নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2021 সালে বাংলায় বিজেপি হারার পরে, কারণ আপনারা জানেন যে ভোটের আগে থেকে বিজেপি এবার ক্ষমতায় আসবে এরকম একটা রব উঠে গিয়েছিল। বিভিন্ন মিডিয়া করেছিল, সোশ্যাল মিডিয়া। তারপরে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন আপকি বার 200 পার। তো তারপরে যখন সেই 77 আসনে সে মুখ থুবড়ে পড়লো, তৎকালীন যে বিজেপি রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তিনি পরবর্তীকালে এই 4 বছরে অনেকবার বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারের সময় বলেছিলেন যে বিজেপির নেতারা অনেকে নাকি শপথের জন্য, মানে মন্ত্রিসভা শপথ নেবেন, সেই জন্য নতুন জামা কাপড় কিনে ফেলেছিলেন। তার একটা ক্ষোভ ছিল অন্য কারণে, যে তিনি 21 সালে যখন ভোট হয় তিনি সভাপতি, কিন্তু পুরো বঙ্গ বিজেপির ব্যাপারটা হচ্ছে পরিচালন করছেন, তাকে অনেক কিছুতে অন্ধকারে রেখে করা হয়েছিল। সেটা করেছিলেন মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। কৈলাস বিজয়বর্গীয় তখন বাংলার হচ্ছে পর্যবেক্ষক ছিলেন। যে আমি জানতাম না অনেকে গিয়ে দিল্লিতে জয়েন করছে, বুড়ি মুড়কির মতো তৃণমূল নেতাদের জয়েন করানো হচ্ছে। এতে হচ্ছে আখেরে লাভ হয়নি কিছু, কারণ 19 সালে যে ভোটটা বিজেপি পেয়েছিল এবং 18টা আসন জিতেছিল লোকসভায়, সেই 40% থেকে ভোটটা বিধানসভায় আরো 2% কমে যায় এবং আসনের নিরিখেও হচ্ছে 121টি ক্ষেত্রে জিতেছিল 19 সালে, সেটা কমে 77-এ চলে আসে। তার একটা ক্ষোভ ছিল যে তাকে অনেক কিছু না দেখে বলা হয়েছিল, এবং অমিত শাহর বিষয়ে অনেক সময় বিজেপি নেতারা বলেছিলেন যে অমিত শাহকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তিনি বলেছিলেন বাংলার বিজেপির রিপোর্টের উপর ভিত্তি করে, কিন্তু গ্রাউন্ড রিপোর্ট যেটা এসছিল সেটা ভুলভাল তথ্যে ছিল, জল মেশানো ছিল। সেই কারণে তার ভিত্তিতেই অমিত শাহ বলেছিলেন বা অন্যান্য নেতারা আশা দেখিয়েছিলেন, কিন্তু আসলে সেটা সঠিক ছিল না। দুধের জল মেশানো ছিল বলেই হচ্ছে তার ফলাফল তারা পায়নি। এরকম ধরনের একটা পোস্টমর্টেম এইসব জিনিসগুলো হয়েছিল। তো এবার শুনছি যে বঙ্গ বিজেপির নেতারা নাকি 2026-এর ভোটে মেজরিটি না পেলে তারা নাকি কেউ আর জামা কাপড় নতুন কিনবেন না, মানে শপথ টপথে যারা যাবেন মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য, তারা নতুন জামা কাপড় এখনই আগে থেকে কিনতে চাইছেন না 21 সালের মতো। যেটা আমি বলিনি, বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তিনি সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে অনেকে জামা কাপড় টাপড় কিনে ফেলেছিলেন, তো এবার নাকি তারা কিনতে চাইছেন না। তাই এবার দুধের জলটা আবার ধরা পড়েছে, এবার আগেই ধরা পড়েছে। তো সেই দুধে জল ভর্তি জল, সেটা থেকে জলটা বাদ দিয়ে দুধটাকে ছেঁকে নেওয়ার জন্য হচ্ছে বঙ্গ বিজেপির যে কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন এখন সুনীল বনসাল, তিনি উদ্যোগ নিয়েছেন। কারণ আপনাদের বলি যে গত 7 মে বিজেপি একটি সাংগঠনিক বৈঠক ছিল, তো সেখানে শুভেন্দু অধিকারী তার বক্তব্যের সময় বলেছিলেন যে জেলা স্তরে তবুও কর্মসূচি হলে বিজেপির কর্মী টর্মীদের দেখা যায়, কিন্তু নিচু স্তরে মানে মন্ডল স্তরে যখন কোনো কর্মসূচি হয় সেখানে কিন্তু খুব বেশি 100, 150, 200-র বেশি লোক দেখা যায় না। অথচ খাতায় কলমে হচ্ছে সমস্ত বুথ কমিটি, মন্ডল কমিটি সবকিছু হয়ে গিয়েছে। তো এরকম ভাবে যদি চলে তাহলে পরবর্তীকালে বিপদ আছে, এই কথাটা তিনি বলেছিলেন। তো সেটা যাচাই করার জন্য কথাটা মনে ধরেছিল সুনীল বনসালের। তিনি এটাকে যাচাই করার জন্য বিজেপির দিল্লির যে পার্টি অফিস, সেখানে যে কল সেন্টার, সেখান থেকে আমাদের রাজ্য বিজেপির যারা বুথ কমিটি, মন্ডল কমিটি সব এবং জেলা কমিটি সব নাম পাঠিয়েছে দিল্লিতে। কারণ আপনারা জানেন যে বিজেপি সাংগঠনিক প্রসেসগুলো কমপ্লিট হয়েছে, শুধু রাজ্য সভাপতি হিসাবে নাম ঘোষণা এখনো হয়নি, বা রাজ্য সভাপতি নতুন করে নির্বাচন হয়নি। তো সেই তালিকা ধরে তখন সুনীল বনসাল সেখানকার কল সেন্টারের কর্মীদের দিয়ে এরকম র্যান্ডাম ফোন করিয়েছিলেন। তাতে দেখা গেছে প্রচুর জল, কারণ হয়তো কাউকে বুথ কমিটিতে রাখা হয়েছে সেই বিষয়টা জানেই না, কারণ ওই মিসড কল দিয়ে মেম্বারশিপ হয়েছে। তো সার ভিত্তিতে কোনো একটা জায়গা বুথ কমিটিতে 15 জনের নাম রয়েছে, অনেকেই জানেন না যে তিনি বুথ কমিটিতে রয়েছেন, এত নম্বর বুথে এত নম্বর অ্যাসেম্বলির। বাকি হয়তো মন্ডল কমিটিতে রয়েছে, তিনিও হয়তো জানেন না তিনি মন্ডল কমিটিতে আছেন। যাই হোক, এরকম, এবং তিনি হয়তো সক্রিয় বিজেপি কর্মী নন, এরকমও অনেক ঘটনা দেখা গেছে। তো সেই দুধের জলটা যখন প্রমাণিত হয়েছে, মানে সুনীল বনসাল তিনি যে তার নেটওয়ার্ক দিয়ে যেটা করিয়েছেন, তারপরে ঠিক হয়েছে যে বিজেপিকে একটু নিচু তলা থেকে একটু সাজাতে হবে সংগঠনটাকে। কারণ ভোটটা তো পেয়ে গেছেন, 19 সালে ভোটের শতাংশটা অনেক বেড়ে গেছে। বামেদের ভোটটা আপনারা জানেন যে 16 সালে বামেদের ভোটটা যা ছিল প্রায় একটা বড় অংশ চাঙ্ক হচ্ছে 19 সালে বিজেপিতে শিফট করে যায়। সেটাই বিজেপি 24 সালেও পেয়েছে, 21 সালেও পেয়েছে কাছাকাছি। তো এখন ভোটটা এসে গেছে, কিন্তু সংগঠনটা তো নেই। তো সংগঠনটা সাজানোর জন্য আর এবার আর ওই
আগের বারের মতো ভুল বিজেপি করতে চাইছে না। তো সংগঠন সাজানোর জন্য আজ বুধবার 4 জুন থেকে হচ্ছে বুথ সশক্তিকরণ এই একটা অভিযান চালু হচ্ছে, এবং এটাতে মূলত নেতৃত্ব দেবেন, যেটা সুনীল বনসল ঠিক করেছেন, মঙ্গল পাণ্ডে, এখানে সহপর্যবেক্ষক, যিনি বিহারের মন্ত্রীও বটেন বিজেপির। তো তিনি এখন বিহারের নির্বাচনে এসে গেছেন ব্যস্ত, তা সত্ত্বেও তিনি আগামী 3 দিন বিভিন্ন জায়গায় তিনি ঘুরবেন। কোনো জায়গায় এবার প্রথম যেটা ঠিক হয়েছে যে 4 তারিখ থেকে, আজ বুধবার থেকে 3 দিন হচ্ছে বিভিন্ন জায়গায় মন্ডল কমিটিতে তারা যাবেন, তাদের ইচ্ছে মতো জায়গায় যাবেন, গিয়ে সেখানে চেক করে দেখবেন যে যেসব কমিটিগুলো হয়েছে সেসব মেম্বারদের অস্তিত্বকে কি বৃত্তান্ত এগুলো। তারপরে 7 দিন আর একটা সমীক্ষা চলবে শক্তি কেন্দ্রগুলো, মানে 5টা বুথ নিয়ে একটা শক্তি কেন্দ্র, সেখানে কেমন তাদের যারা আছে তাদের অস্তিত্ব কি আদৌ আছে কিনা, এইরকম ভাবে মন্ডল থেকে একেবারে জেলা কমিটি পর্যন্ত তারা ছানবিল করবে। এবং তার সঙ্গে রাজ্য স্তরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে রাজ্য স্তরের অনেক নেতা, যেমন সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংগঠনিক সহ সম্পাদক সতীশ ধান থেকে শুরু করে তারা নেতৃত্ব দেবেন, বিভিন্ন জেলায় যাবেন, এবং 5 জেনারেল সেক্রেটারি, 2 সহসভাপতি, বেশ কয়েকজন এমপি, মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, এরা সমস্ত থাকবেন। এরা বিভিন্ন জেলায় গিয়ে এই মন্ডল কমিটি, শক্তি কেন্দ্র, বুথ কমিটি এগুলো সব ছানবিল করবেন, যে কোথায় কোথায় জল মেশানো আছে সেই জলটা বার করার চেষ্টা হবে। প্রথমে সেটাকে করা, তারপরে সেটাকে শক্তি বাড়ানো, এবং তারপরে আরো যেখানে শক্তি বাড়বে না সেখানে অন্য কোনো প্রসেসে, মানে এই মেকআপ হবে না, সেটা অন্য কোনো প্রসেসে করা যাবে কিনা, এই সব তারা সার্ভে টার্ভে করে শক্তিশালী হয়ে 8-10 মাসে যে মাথায় যে ভোট আসছে সেখানে নামবেন। তো বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে আমাদের প্রায় 80-81 হাজার বুথ, তার মধ্যে 14,000 বুথকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে বুথ কমিটি গঠন হবে না, যেখানে 80-85-90% সংখ্যালঘু ভোট, সেই 14,000 বাদ দিলে বাকি থাকে ধরুন 66,000 বুথ। তার থেকে আরো 9,000 বুথ বাদ যাচ্ছে, সেটা যে যেখানে বিজেপির দাবি যে সেখানে সন্ত্রাস কবলিত বলে সেখানে কর্মীরা কাজ করতে পারছেন না। তা 14 নয় 23,000 বাদ চলে গেল, থাকে 57,000। 57,000 বুথে যাতে ঠিকঠাক বুথ কমিটি বা সেখানকার মন্ডল কমিটি বা শক্তি কেন্দ্র, 5টা বুথ নিয়ে শক্তি কেন্দ্র, সেটাকে ঠিক করা যায়, সেটার জন্যই ঝাঁপানো। এবং এই কারণে প্রথম 3 দিন এই মন্ডলে গিয়ে ভিজিট, তারপরে শক্তি কেন্দ্র, তারপরে বুথ স্তরে, এবং এই মঙ্গল পাণ্ডেরা বা সতীশ ধানরা বা অমিতাভ চক্রবর্তীরা বা 5 জেনারেল সেক্রেটারি, তারা যে কোনো সময় যে কোনো বুথ এলাকাতেই যেতে পারেন, বা জেলা কমিটিতে তাদের ডাকতে পারেন, বা মন্ডল কমিটিতে গিয়ে সেখানে তাদের যারা সদস্যরা যে নাম দেওয়া হয়েছে ওই মিস কল দিয়ে যাদেরকে করা হয়েছিল, তারপরে 100 জন করলে 1 জন সক্রিয় সদস্য, তো সেগুলো যাচাই করে দেখবেন যে যারা আছেন তারা প্রকৃত অর্থে বিজেপি সংগঠনের লোক কিনা, তারা নিজেদের দলীয় কর্মী কিনা, তাদের অ্যাক্টিভিটিস আছে কিনা। কেউ হয়তো জানেন না, এরকম নাকি শোনা গিয়েছে যে কলকাতাতে বা বাংলায় থাকেন না, তার নামে নাকি ঢুকে গেছে মন্ডল কমিটি বা বুথ কমিটিতে। তো সেগুলো সব ঝাড়াই বাছাই হবে, কারণ তারা চাইছেন না যে আগামী দিনে দুর্বল সংগঠন নিয়ে চলে ভোটে যেতে, কারণ বিজেপি ভোটটা পেয়ে গেছে। বিজেপি নেতারা স্বীকার করেন না, এখন বামেদের ভোটের কথা বলছেন, বামেদের এখন 7-8% ভোটে নেমেছে, বামেদের থেকে আর 4-5% ভোট বাড়িয়ে দিতে পারলেই ক্ষমতায় এসে যাবে, এরকম একটা ফর্মুলা শুভেন্দু অধিকারীরা বারে বারে দিচ্ছেন। তো এখন যেটা বামেদের ভোট তো যা খাওয়া হয়ে গেছে, আর তো খাওয়া যাচ্ছে না। তারপরে যেটুকু আছে, আমরা যেটা 30-32 লাখ ভোট পাই, সেটা বামেদের ডেডিকেটেড ভোট, তাদের মেম্বারদের বাড়ির ফাড়ির এখন যারা আছে। তো বামেদের ভোটটা বামেদের সংগঠনটা তো আসেনি, কারণ বামেদের ভোটটা তারা তৃণমূলকে হারানোর নিরিখে তারা মনে করেছে যে 2016 সালে যখন বামরা হেরে গেল এখানে, তারা মনে করেছে যে আমরা জিততে পারবো না, বিজেপিকে ভোটটা দিয়ে যদি তৃণমূলকে হারানো যায়, তৃণমূল হারলে তৃণমূল পার্টিটা থাকবে না। এটা বামেদের একাংশের মানে তাদের মনের বাসনা বা তাদের মনের একটা ধারণা, যে বাম সমর্থকদের ধারণা যে তৃণমূলকে একবার হারিয়ে দিতে পারলে সেখানে আর তৃণমূল পার্টিটা থাকবে না, তখন তৃণমূলের যারা সংখ্যালঘু ভোট এগুলো আমরা পেয়ে গেলে আমরা বিজেপির সঙ্গে লড়াই করব। এরকম একটা ফর্মুলাতেই 19 সালে ঢেলে প্রায় 30% সুইং হয়েছিল ভারতবর্ষের ভোটের ইতিহাসে। সম্ভবত এরকম সুইং কোনোদিন হয়নি, কারণ 16 সালে বিজেপির 10% থেকে 19 সালে সেটা 40% চলে গিয়েছিল ভোটটা। পরে অবশ্য 21 সালে সেটা কমে গিয়েছিল 2%, কারণ দেখা যায় যে লোকসভা ভোট
ভোটে একটু বেশি ভোট পায়, সেখানে কেন্দ্রের সরকার গঠন, একদলীয় সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার, সেই প্রশ্নে হয়তো মানুষ বিজেপিকে বাড়তি ভোট দিয়েছিল। কিন্তু পরবর্তী বিধানসভাতে প্রচুর ঢাক পেটানো হলো, মিডিয়া ফিডিয়া সব ঝাঁপিয়ে পড়লো, এই এসে গেল শুধু শপথটা বাকি, তাতেও দেখা গেল 2% ভোট কমে গেছে। তৃণমূল ভোটটা কিন্তু কনস্ট্যান্ট ছিল 46%, 1943 থেকে বেড়ে গেছিল 46%। এবারও তাই হলো, লোকসভা ভোটে বিজেপি 38% প্লাস ভোট পেল, তৃণমূল 45% প্লাস ভোট পেল, ওই 7% মতো ডিফারেন্স। তো এখন বামেদের ভোট খেয়ে হচ্ছে, বামেদের ভোটটা, বামেদের যারা হিন্দু ভোটার আছে তাদের ভোটটা পেলেই হয়ে যাবে। অঙ্কটা বোধহয় অত সহজ না, কারণ এবারে লোকসভায় যে 38% ভোট পেয়েছে বিজেপি, লোকসভা ভোটে কিন্তু অন্তত 2% ভোট তারা বেশি পেয়েছে, এর আগে হিস্ট্রিতে দেখা যাচ্ছে। সেই 2%, 38টাই তারা রাখতে পারবে কিনা যথেষ্ট সংশয় আছে, কারণ যতই হিন্দু হিন্দু করুক, শুভেন্দু অধিকারীরা জানে হচ্ছে যে হিন্দু হিন্দু করলেই হিন্দু ভোটাররা ওরকম ভোট দেয় না, কারণ সবাই জানে যে ওইসব যে ভাতের লড়াই একটা আছে, জাতের থেকে ভাতের লড়াই, এইসব স্লোগান উঠবে, ভোট পর্যন্ত যত কিছু যাবে। এখন দেখা যাক যে কি বলে, সবাই তো আশায় বাঁচে, তো নিশ্চিতভাবে বিজেপি, বঙ্গ বিজেপি নেতৃত্ব আশায় বাঁচবেন। যতই নিজেদের মধ্যে গোলমাল থাকুক, যাই থাকুক, ক্ষমতায় আসবেন, সেই জন্য তারা কোমরটাকে শক্তিশালী করতে চাইছেন। সেই জন্য হচ্ছে বুথ সশক্তিকরণ অভিযান আজ বুধবার থেকে চালু হলো। দেখা যাক যে দুধ থেকে জল বাদ দেওয়া যায় কিনা, কারণ জল ছাড়া বোধহয় যে ওই এত কমিটি, এত হাজার বুথের কমিটি করাটা সম্ভব না। কারণ ভোটটা পেয়ে যাওয়া খুব সহজ, কিন্তু পাড়ায় পাড়ায় সংগঠনটা গড়ে তোলা অত সহজ নয়। সিপিএম বহু বছর হচ্ছে এ রাজ্যে বিরোধী দলে থেকে রাজনীতি করে, সংগঠন করে তবে তারা করেছে। তৃণমূলও, কংগ্রেস থেকে অনেক লোক এসছে, তারাও অনেকদিন লড়াই করে তবে হচ্ছে বুথ লেভেলে তাদের সংগঠন করেছে। হাওয়ায় ভেসে 2-4 বছরে ভোটটা পেয়ে গেলাম, কিন্তু সংগঠন ওইভাবে শক্তিশালী হয় না। তার জন্য লাগাতার আন্দোলন দরকার হয়, লাগাতার পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়, তবেই হচ্ছে আসে। কারণ 2001 সালেও আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন এভার নয় নেভার, কিন্তু আলটিমেটলি তাকেও 10 বছর অপেক্ষা করতে হয়েছে। দেখা যাক যে আগামী 26 সালে বিজেপি নেতারা নতুন জামা কাপড় পরে হচ্ছে শপথ দিতে যান কিনা রাজভবনে, আমরা তার জন্য অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।